भक्तजस्य प्रथितया कृपया श्रीगुरुतं नतोऽस्मि। अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुर्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय गौरपृष्ठाय महात्मने श्रीमते असितकृष्ण ब्रह्मचारिणीति नामिने। भक्तिमाचार्य ख्यात गौरवाणी प्रचारक शरणागत पलये नमः। श्रीगुरवे नमः। यस्य प्रसादाद् भगवद् प्रसाद यस्य प्रसादन्न गतिकुतोऽपि ध्यायं स्तुवं तस्य यशस्तिसन्दं वन्दे गुरुश्रीचरणारविन्दम्। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतीशे नमः। आजनुलंबित भुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ। वराहपीडाभिरामं मृगमधुतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितो शुभगमुखं स्वाधरेण्यस्तं वेणुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्तं वन्दे वृन्दावनस्थं युवतिशतवृत्तं ब्रह्मगोपालवेशम्। हे कृष्ण करुणा सिंधो दीनबन्धो जगतपते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जयतां सुरतौ पंगर्मम मन्दिरमतगते मत्सर्वस्य पदम्बुजौ श्रीराधामदनमोहनौ। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। এই ছয় গোসাই করি আমি শ্রীচরণ বন্দনা যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই ছয় গোসাই যার জনমে জনমে মুই যেন হই তার দাসানুদাস। ওম বৃন্দাবৈ তুলসী দেব্যৈ প্রিয়ায় কেশবস্য कृष्ण भक्ति प्रदे देवी सत्यवत्यै नमो नमो नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। नित्यानंद नमस्तुभ्यं प्रेमानंद प्रदायिने कलौ कलमशनाशय जह्नवापतये नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते
গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। অনার্পিতচরিং চিরাদ করুণায় অবতীর্ণ কলৌ সমার্পয়তু মুন্নত উজ্জ্বলরসং সভক্তি শ্রিয়ম। হরিপুরট সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরত বর্ষচিনন্দন। জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সকল শ্রোতা বৈষ্ণবের করি নমস্কার। কৃপা করি সকলে চরণ ধুলি দেহ মস্তকে আমার। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়েবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। গৌর গোবিন্দের নামামৃতের লহরী বদন ভরিয়া সবাই একবার উচ্চস্বরে বল হরি হরি বল হরি বল। সর্বাগ্রে যার কণামাত্র কৃপা কটাক্ষ লাভ করলে পঙ্গু ব্যক্তি লঙ্ঘন করেন মূক ব্যক্তি বাচালব্ধ প্রাপ্ত হয়, সেই পরম কারুণিক পরম দয়াল পতিত পাবন স্মাদীয় ভগবদ জ্ঞান প্রদাতা গৌরবাণী নির্ভীক প্রচারক মোদীয় গুরুপাদ পদ্মং বিষ্ণুপাদ পরিব্রাজক আচার্য শ্রীমদ শ্রীকৃষ্ণ ব্রহ্মচারীজি গুরু মহারাজের রাতুলি চরণ যুগলে অসংখ্য কোটি ভক্তিপূর্ণ দণ্ডবাদ প্রণতিপাত নিবেদন করি। তৎপরে সভায় উপনীত সকল বৈষ্ণব মণ্ডলীর শ্রীচরণ যুগলে আমার ভুলুণ্ঠিত ষষ্ঠাঙ্গ দণ্ডবাদ প্রণিপাত জ্ঞাপন করি। তৎপরে ভাগবত রসপিপাসু শ্রুতিমণ্ডলী কল্যাণিয়া স্নেহময়ী ভক্তিময়ী মাতৃমণ্ডলীর শ্রীচরণ যুগলে আমার যথাযোগ্য প্রণাম রইল। ভাগবত কথা কুরপাই ভাগবত সমিতির সমাজ সমিতির আয়োজিত এই মাঠের যে বাৎসরিক উৎসব এই রাস পূর্ণিমার দিনে থেকেই শুরু হয়। গতদিন তার উদ্বোধন হয়েছে। শ্রী হরিকথা এই দিন থেকেই হয় প্রতি বছর। আর কর্তৃপক্ষ শ্রোতৃবৃন্দ মাতৃমণ্ডলী সকলেই আমি অত্যন্ত কৃতজ্ঞার্থ যে আমার মতন একজন অযোগ্য অধমকে তারা প্রতি বছর স্মরণ রেখেছেন। এটাই আপনাদের স্মরণের দ্বারাই আপনাদের শ্রীচরণ সেবা করার কিছু সৌভাগ্য লাভ করি, তাই বহু কষ্ট করে ছুটে আসি। তা আজ তো আপনারা জানেন, আমার থেকে আপনারা খুবই বেশি ভালো জানেন আপনারা সকলেই জানেন আজকের পূর্ণিমাটা কি পূর্ণিমা মা? রাস পূর্ণিমা। এখন একটা বিষয় কি জানেন,
আমার গুরুবর্গের নিষিদ্ধ আছে সমস্ত আমাদের সনাতন ধর্মে খুব স্থিরভাবে কথাগুলো শুনবেন। সনাতন ধর্মে যত রকম ধর্মগ্রন্থ আমাদের আছে, 4 বেদ, 18 পুরাণ, 18 পুরাণ, 12 উপনিষদ, ষড়দর্শন, গীতা, ভাগবত, মহাভারত, যত গ্রন্থ আছে, তার মধ্যে সমস্ত শাস্ত্রের মুকুটমণি হল শ্রীমদ্ ভাগবত। সকল শাস্ত্রের মুকুটমণি শ্রীমদ্ ভাগবত। ভাগবতের প্রাণটা কোথায়? দশম স্কন্ধে। দশম স্কন্ধটা হচ্ছে ভাগবতের প্রাণ স্বরূপ। এই যে একটা মানুষ দেখতে পাই, তার প্রাণটা কোথায়? প্রাণটা এখানে। প্রাণ যদি না থাকে দেহের কোনো মূল্য থাকে না। তা সমস্ত শাস্ত্রের মুকুটমণি শ্রীমদ্ ভাগবত। ভাগবতের প্রাণ হলো কোথায়? দশম স্কন্ধ। দশম স্কন্ধের প্রাণটা হলো কোথায়? রাস পঞ্চম অধ্যায়। কিন্তু এই রাস সম্পর্কে আমাদের মহাজনগণ যে সমস্ত মন্তব্য করেছেন, আমাদের গুরুবর্গ বলেছেন যে মায়াবদ্ধ জীবের পক্ষে এটি রাস শোনা যাবে, তবে তার আগে কৃষ্ণ তত্ত্ব, রাধা তত্ত্ব, গোপী তত্ত্বকে ভালো করে গুলে খেতে হবে। তার আগে রাস শুনলেই সব বদহজম হয়ে যাবে, সব নরকগামী হবে। সেই জন্য অনেকে আমাকে বলেছে, প্রভু আজকে একটু, আমি কিন্তু রাসের কথা বলবো মনে করি নাই, তবে রাসটার পূর্বাভাসগুলো আমি আপনাদের জানাচ্ছি, কারণ রাস বলার মতো যোগ্যতা আমার নাই। আমি সে পর্যায়ের নয়। আমি হগাবগা পথে পড়ে থাকা মায়াবদ্ধ কলির পতিত পাবন। বুঝছে, গৌরহরি কৃপা করেছিল, তাই এখানে আসি আপনাদের সঙ্গ করে নিজের আত্মকল্যাণের জন্য। আপনাদের হরিকথা শোনানোর মতো সত্যই আমার কোনো যোগ্যতা নাই, কারণ আমি গৃহ অন্ধকূপে পতিত জীব। হরিকথা বলতে গেলে যে যোগ্যতা, যে গুণাবলীর প্রয়োজন, তার কিছুই এই অধমের মধ্যে নেই। সেই জন্য আপনাদের শ্রীচরণ ধরে ভিক্ষা চাইছে, আপনাদের চরণধূলি কৃপা করে আমার মস্তকে অর্পণ করুন। যদি ভক্ত চরণ কৃপায়, চরণের রেণুর কৃপায় কিছু বোধগম্য হয়, তাই এটা কিন্তু আমার হৃদয়ের কথা। তাই মাগো, আমাদের যে মঞ্চল, দেখুন বেদব্যাস যখন ভাগবত লিখছিল, কথাটা একটু বলে নি, তখন নারদ তার গুরুদেব এসেছিল তার কাছে। কি করছো বেদব্যাস? বলে, গুরুদেব, আপনি যে আমাকে কৃপা করে চতুর্শ্লোকীয় ভাগবত মন্ত্র প্রদান করলেন না, আমি ওই মন্ত্রের সিদ্ধি লাভ করে ভাগবত রূপায়ণ করছি। আচ্ছা, তুমি যে ভাগবত রূপায়ণ করছো কতদূর? বলে, প্রায় শেষ পর্বে। বাহ! তাই এই ভাগবতের পাতায় কলির জীবের উদ্ধারের জন্য কিছু লিখেছ? কি বলল? শান্ত হয়ে শুনবেন মা। তার গুরুদেব জিজ্ঞাসা করছে, কলির জীবের উদ্ধারের জন্য ভাগবতের পাতায় কিছু লিখেছ? কি করে এই কলির জীব ভগবানের চরণে যাবে বা ভগবান চরণ পাবে? বেদব্যাস মাথায় হাত দিয়ে বলেন, না প্রভু, কলির জীবের কথা কিছু লেখা হয়নি ভাগবতে। কেন? বলে, কলির জীব অনন্ত দোষে দোষী। যে দোষগুলো জন্য এরা কোনোদিনই কোনো কালে ভগবানের চরণে যেতে পারবে না। অপরাধ নিও না মা, বাবা গো, কারণ এটা আমার কথা না, এটা বেদব্যাসের কথা। কোনোদিনই এরা ভগবানের চরণে যেতে পারবে না।
নারদ শুনে হতাশ হলেন তার গুরুদেব, কি বলো তুমি, কি কি দোষ, কত দোষ যে তারা ভগবানের চরণে যাবে না, একটু বলো তো শুনি। এই বলেছিলেন বলেই, নারদ জিজ্ঞাসা করেছিলেন বলেই আমরা জানতে পারলাম যে আমাদের দোষগুলো কি। আগে নিজের দোষ যদি সংশোধন না করি তাহলে আমি কি করে ভগবানের চরণে যাব। এখন দোষগুলো কি মিথ্যা বলল না সত্য বলল? বেদব্যাসকে বললেন বলো তুমি। বলে প্রভু এদের প্রথম দোষ হলো এরা চঞ্চলাহি মনা, অল্প আয়ু স্বল্প মেধা। এদের দ্বারা হরিভজন হবে না, আর এরা ভগবানের চরণেও যাবে না। নট অ্যালাউ। কি দোষটা কি অন্যায় বলেছে? আমাদের মনটা চঞ্চল, চঞ্চলাহি মনা। দেখেছেন, জানি না কে কে গুরুচরণ আশ্রয় করেছেন, যারাই করেছেন ভজন করেন, সন্ধেবেলায় যখন একটু সারাদিন তো মনেই পড়ে না সংসারের ঝামেলায়, সন্ধেবাতি দিয়ে তখন একটু হাত পা ধুয়ে যখন বসেন, তখন আপনার মন আপনাকে বলে তুই বসে জপ, আমি বসে আসি, ঘুরে আসি। মন ওই হাটে বাজারে মাঠে ঘোরে, পাড়ায় পাড়ায় ঘোরে, ওর কাছে যাব, এই করব, এই নেব, ওখানে যাব। দেখেছেন, মন চঞ্চল, মন সুস্থ হয়ে এক জায়গায় বসে না। যাদের মনই বসে না, আপনি ধ্যান করছেন, যার ধ্যান করছেন তার চিন্তা করছেন না, আপনি মন অন্য জায়গা দিয়ে ঘুরে বেড়াচ্ছে, তাহলে আপনি কি ভগবানের আরাধনা করছেন? ভগবানের রূপ চিন্তা করছে না, ভগবানের পদতলে যে 18টা 19টা চিহ্ন আছে তাও জানেন না, তাও স্মরণ করছেন না, তাহলে কি ধ্যান করছেন? একটু আহ্নিক করে ওঠার পরে, মন্ত্র স্মরণ করে ওঠার পরে যখন দেখলেন, ভালো করে চিন্তা করে, আরে সত্যি তো আমি তো আহ্নিক করছিলাম আহ্নিক, কিন্তু মন তো আমার ওই পাড়ায় চলে গেছিল। কি বাবা, মন হাটে বাজারে ঘুরছিল, কার কাছ থেকে টাকা নিয়েছি, কারে দেব, ওকে দিতে হবে, ও পাবে। দেখেছেন, এই মন চঞ্চল মন, কলির জীবের, এটা তোমাদের না, আমাদের এই কলিকালের জীবের দোষ। মন চঞ্চল, অল্প আয়ু, এরা বেশি দিন সাধন ভজন করতে পারবে না। এরা 100 বছর পরমায়ু নিয়ে এসেছে। শৈশব কাল গেল হাসিতে খেলিতে, যৌবন কাল গেল রঙ্গরসে, বৃদ্ধ কাল গেল ভাবিতে ভাবিতে। তো কি ভজনে কি হবে? সারাটা জীবনও যদি আপনি ভজন করেন তাহলে কোনো উপায় হবে না। ওই আমাদের যে ধর্ম কর্ম এগুলো লোক দেখা দেখি, বুঝলেন, ও গতানুগতিক, এইভাবে ফোঁটা কাটতে হয়, এইভাবে হাত ঘোরাতে হয়, এইভাবে জল ছিটিয়ে নিতে হয়, এইসব গতানুগতিক করতে হয়, তাই করি। কিন্তু এই করার দ্বারা কোনো কিছুই উদ্ধার হবে না মা। নিজের জীবনকে পাত করে দিতে হবে। এই সমস্ত করার উদ্দেশ্য কি? এই যে কুরপাই না, বিভিন্ন জায়গায় আমি যাই, এই তো নিয়ম সেবায় 1 মাস হরিকথা বললাম ধারাবাহিক সীতানাথে। সীতানাথ কে জানেন তো? পঞ্চতত্ত্বের যিনি গৌরানা ঠাকুর সীতানাথ প্রভু, যেখানে বসে সাধনা করেছিলেন বাবলায়, শান্তিপুরে, গঙ্গা সুরধনির তীরে, সেইখানে 1 মাস হরিকথা বললাম। তারপরে গেলাম নবদ্বীপে, সেখান থেকে 2 দিন হরিকথা বলে এই যে আপনাদের এখানে আজকে সকাল 8টায় রওনা হয়ে এই 5:30টায় ঢুকলাম চন্দনের বাড়িতে। তাহলে চিন্তা করেন যে কি কষ্ট। তবুও বলতে হবে, বসতে হবে, কথা দিয়েছি আপনাদের কাছে আসব। যাই হোক, এই চিন্তা, তাহলে কলির জীবের অল্প আয়ু স্বল্প মেধা, চঞ্চলাহি মনা, চঞ্চল মন, এরা ভগবানের চরণে কি করে যাবে প্রভু? নারদ বললেন মাত্র এই 3টে দোষ? না প্রভু, আরো আছে। বলে কি, বলো না শুনি। শুনতে
কি দোষ? আরো কি দোষ? বলে কলির জীব অন্ধ, কলির জীব খঞ্জ, কলির জীব বোবা, কলির জীব আতুর, কলির জীব অলস। এই এখন এই গুণ যদি ব্যাখ্যা করি শেষ হয়ে যাবে। হ্যাঁ, অন্ধ বলবেন যে আপনি আগের কথাগুলো আমি মেনে নিয়েছি, আমরা আপনার এই কথাটা আমরা মানতে পারো, আমরা তাকিয়েছি আপনার দিকে বড় বড় চোখ করে, পথ হেঁটে এলাম অন্ধকারে, পথ হেঁটে এলাম, তা আমরা অন্ধ কিছু দেখেন। কোনো মা বা বাবা যদি ছোটবেলায় লেখাপড়া না শেখে বা দুর্দৈব ক্রমে তার লেখাপড়া জীবনে শেখা হয়নি, বড় হয়ে সে যখন ওই বই পড়তে দেখে লোককে আর নিজে তাকিয়ে থাকে আর নিজে দুঃখ করে, চোখের জল ফেলে আর মনে মনে একটা কথা বলতেই থাকে, কি? চোখ থাকতে আমি অন্ধ, বলে না? তা ও অন্ধ লোকের চোখ থাকতে অন্ধ, কেন? আমার চোখ আছে কিন্তু আমি দেখি না। সেইরূপ কলির জীবের চোখ আছে, চোখ থাকতে এরা অন্ধ। এই কলির জীবে মানুষের চিন্তা করুন, আমি আপনাদের একটু হৃদয়ে স্পটটা লাগিয়ে দিতে চাই। আপনার যেমন নাকের দুপাশে কপালে দুটো চোখ আছে, গরু ছাগল ভেড়া মাছ দেখেছেন, প্রত্যেকের কিন্তু সাপ ব্যাং সবার দুটো চোখ আছে, কি বাবা আছে না? তারা ওই চোখ দিয়ে দেখে, আমরাও দেখি। পার্থক্যটা কোথায়? ওদেরও চোখ আছে আমাদের চোখ আছে, ওদের পার্থক্য। আচ্ছা, আপনার বাড়ির গোয়ালের গরু যদি ছুট পায়, গলার দড়ি ছুট পায়, ও ছুটে ভাগবতে আসবে তো? যাক, ছুট যখন পেয়েছি যাই একটু ভাগবতে যাই, যাবে? ও কোথায় যাবে? লোকের ফসলে যে সাপ বড় বড় চোখ করে এরকম ফনা তুলে দেখে, কি দেখে? সাধুদের দেখে? ভগবান দেখে? দেখে না। ব্যাং কোথায় আছে? শগুন অত উপরে যায়, দেখেছেন? মরা গরু কোথায় পড়ে আছে খোঁজে, সে আর একটু উপরের দিকে তাকালেই তো বৈকুণ্ঠ। তুই ভগবানকে দেখবি না? দেখবে না। এই মানুষ বাদে অন্য প্রাণীর যত চোখ আছে, এই চোখের স্বভাব হলো খাদ্য অনুসন্ধান। কোথায় খাবার পড়ে আছে? পিঁপড়েও দেখবেন মাটির তলায় খাবার পড়ে আছে, সেটা ঠিক টেনে বের করে।